হয়েছে। দর্শক, লক্ষ্মীপুর চিত্রে ফেসবুক লাইভে আমি আবারও যুক্ত হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজেও শিক্ষার্থীরা কিন্তু যে সড়কের হাল ধরেছে, আপনারা একটু দেখানোর চেষ্টা করছি। আসলে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, শিক্ষার্থীরা আসলে বিভিন্ন জায়গায়, আমরা এখন যেখানে আছি এটি হচ্ছে যে শহীদ ওসমান চত্বর, এটি থানার কর্নারে। আসলে এই সড়কে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা তারা কিন্তু রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজেও তারা কিন্তু এই সড়কের হাল ধরেছেন, রাস্তার হাল ধরেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন তারা সুশৃঙ্খলভাবে তারা মানুষকে পারাবার করে দিচ্ছেন এবং গাড়ি সহ বিভিন্ন জিনিসপত্র পারাবার করে দিচ্ছেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন তাদের সাথে যুক্ত হয়েছে নতুন করে আনসার সদস্যরাও তারা কিন্তু তাদের যেই আপনারা দেখতে পাচ্ছেন যে তারাও কিন্তু এই সড়কে হাল ধরেছেন। আপনারা জানেন যে সারা দেশে পুলিশ বাহিনী তারা কিন্তু তাদের কর্মবিরতি, যেটা যদিও তাদেরকে বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যাতে আবার সহজ কর্মস্থলে তারা ফিরে আসে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন যেখানে আছি এটি হচ্ছে যে শহীদ ওসমান চত্বর, রায়পুর থানার যে সামনে, রায়পুর থানার কর্নারে এটি মূলত। আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা আসলে একবার রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে তারা কাজ করছেন আজ কিছুদিন যাবৎ। এবং শুধু তারা এখানে না, তারা পুরো জেলা জুড়ে, অর্থাৎ লক্ষ্মীপুর জেলার কথা যদি আমি বলে থাকি, তারা পুরো জেলা জুড়ে, লক্ষ্মীপুর জেলা জুড়ে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এবং পুরো রায়পুর উপজেলার বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সড়কের বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা একটু কথা বলবো। আসলে আমরা কথা বলবো এখানকার একজন শিক্ষার্থীর সাথে। আপনারা আসলে এখানে আপনারা তো বিনা পারিশ্রমিকে এগুলো করছেন স্বেচ্ছা, তো কেমন লাগে আসলে কাজটি করতে? আসলে সমাজের জন্য, দেশের জন্য কাজ করতে অনেক ভালোই লাগে। দেশের এই সংকটময় সময় যখন আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের নিরাপত্তার স্বার্থে তারা দেশের থেকে পিছিয়ে আছে বা সরে আছে, সেই মুহূর্তে আমরা দেশের জন্য কিছু করতেছি বা ভালো কিছু করতেছি। এবং সংকটময় সময় দেশের পাশে দাঁড়ানোর অনুভূতি অন্যরকম। নিজের দেশের জন্য কিছু করতে পারাটা নিজেদের জন্য মানে আমরা তো দেখেছি আপনি প্রথম থেকে রায়পুরে আন্দোলন করেছেন। আসলে সেই সময়টা কেমন কেটেছে একটু বলবেন? আসলে যখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করি তখন থেকে আমরা বিভিন্ন ধরনের হুমকি শিকার হই, যা আমাদের মাঠে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে অনেক বাধা সৃষ্টি করে। আলহামদুলিল্লাহ দেশের এই বিজয়ে আমরা এখন অনেক শান্তিতে এবং দেশের জন্য কাজ করতে নিজেকে অনেক ইন্সপায়ার করতে পারি। এবং তার সাথে আমাদের অনেক ছাত্র বন্ধুবান্ধব তারাও নিজ উদ্যোগে দেশের জন্য কাজ করতে অনেক ইন্সপায়ার পাচ্ছে। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে একজন শিক্ষার্থীর সাথে। আসলে তারা এই যে বৃষ্টিতে ভিজে রাতে এবং দিনভর এবং রাতেও তারা কিন্তু কাজ করে যাচ্ছে নিরসলভাবে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন শুধু এই স্থানটিতে নয়, বিভিন্ন জায়গায়, পুরো শহর জুড়ে বিভিন্ন জায়গায় তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একবার তারা কিন্তু তাদের যে ট্রাফিক নিয়ম মেনে তারা মূলত এভাবে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে সারা দেশে পুলিশের যে আপনারা দেখতেই পাচ্ছেন সারা দেশে পুলিশের এই আন্দোলনকে ঘিরে অনেক পুলিশ সদস্য নিহত এবং আহত হয়েছেন, যার প্রতিবাদে পুলিশ সদস্যরা তাদের জীবনের নিরাপত্তা আছে তারা কিন্তু কর্মবিরতিতে দিয়েছেন। এখনও তারা কিন্তু স্ব ইউনিটিতে তারা কিন্তু কাজে ফিরছেন না, যদিও উপর থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা কাজে ফিরে এবং তাদের দায়িত্ব পালন করে। তো আমরা এখন যেখানে আছি আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে রায়পুর থানার সামনে, লক্ষ্মীপুরের যে রায়পুর থানা সেই রায়পুর থানার সামনে। আপনারা জানেন যে গত 5 আগস্ট রায়পুর থানাটি পুড়িয়ে দেওয়া হয়েছে একবার। পুরো বিভিন্ন ভবনের আমরা দেখেছি যে একবার পুরো ছাই হয়ে গিয়েছে। এখন এখানে কিন্তু রায়পুর থানাকে কিন্তু নিরাপত্তা দিচ্ছেন আনসার সদস্যরা, তারা বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং তারা সড়কে কিন্তু তারা এখানে ট্রাফিকেও তারা কাজ করছে আমরা দেখতে পেয়েছি। এবং তাদের পাশাপাশি কিন্তু সাধারণ যে শিক্ষার্থীরা আছে তারা বিভিন্ন স্কুল, মাদ্রাসা এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে এসে তারা কিন্তু কাজ করছেন। তারা বিভিন্ন জায়গা থেকে তারা এখানে রায়পুরে যারা আছেন তারা কিন্তু এখানে কাজ করছেন।
বাইরে গেলে সব বয়সী ছেলেরা মেয়েরা তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা দেখেছি যে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে এবং রাত দিন তারা কিন্তু তাদের নিরসরভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। যদিও তারা স্বেচ্ছা তারা দায়িত্ব পালন করছেন, যদিও এখানে এখন পর্যন্ত ট্রাফিক পুলিশ কিংবা পুলিশের কোনো সদস্যরা তারা কিন্তু যেহেতু তারা কর্মবিরতি দিয়েছে, তাদের বিভিন্ন দফা নিয়ে তারা দাবি জানিয়েছিলেন, যার কারণে এখন পর্যন্ত কেউ কোনো পুলিশ সদস্য এখনও পর্যন্ত রায়পুর থানা এখনও পর্যন্ত কেউ চাকরিতে যুক্ত হয়নি, তাদের কর্মস্থলে যুক্ত হয়নি, যার কারণে শিক্ষার্থীরা এই রাস্তা সড়ক সচল রাখার জন্য এবং সড়ক সচল রাখার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা তারা সারিবদ্ধ হয়ে গাড়িগুলো পার করছেন। আবির আবির হুন্ডা তো তাই যে হুন্ডাতে কোনোটাই চালা হবে না, কোনোটা এটা রেস্ট্রিকশন, সেটা নিয়মের মধ্যে থাকবে। আমরা দেখতে পাচ্ছেন রেড কিচেনের কিছু সদস্য আমরা দেখছি শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে। আমরা একটু কথা বলবো আসলে রেড কিচেনের আপনাদের এই কার্যক্রম কতদিন চলবে? আসলে আমাদের এই কার্যক্রম আমরা চাচ্ছি শান্তিপূর্ণ একটা বাংলাদেশ আমরা চাচ্ছি। আমরা সরকারের পতন ঘটিয়েছি, আমি একজন স্বেচ্ছাসেবক হিসেবে আছি। আমরা সবসময় সত্য ন্যায় ও মানবিকতার পক্ষে আছি। আমরা যতদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম ততদিন পর্যন্ত চলবে যতদিন আমরা পর্যন্ত শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারছি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আরেকজন শিক্ষার্থীর সাথে। কিছু শিক্ষার্থীদের সাথে কিছু আনসার সদস্যদের আমরা দেখতে পেয়েছি। আসেন আসেন, এই আসেন। আমরা তো শিক্ষা